তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম আর কি বাজার থেকে, কোনো কিছু ভালো লাগতেছে না। তো একটু আমরা বাড়ির পাশেই জঙ্গলের কাছে আর কি বসে রয়েছি, কিছু ভালো লাগতেছে না জানেন, ভিতরটা খালি ছটপট করে। তো আসলে এই যে আমার যে বাগনিটা, এটার বয়স যখন আপনার 1 বছর, তখন তার মা গেছেন গার্মেন্টসও চাকরিতে আর কি। তো একটা কুলো আছেন মানে বাগনিটার বয়স 1 বছর, আর বোনেরও বাড়ির থেকে মানে ঋণের চাপে বাড়ির থেকে বাড়িছে আর কি। তো আজ থেকে অনেক বছর আগে। তো এই বাগনির পরে এই দেখভালের দায়িত্ব মার কান্দ পড়ছে। মা বুকের দুধ খাওয়াইয়া এই বাগনিটারে ফালছে, মায়ের বুকের দুধ খাইয়া আমার বাগনি ফালছে। তো এই বাগনিরে ফাইলে লাইলে বড় করে দিয়া পরে বিয়ার সাথে দিলাম, আজকে প্রায় 3-4 বছর হইতাছে। তো এই 3-4 বছরের ভিতরে এটাই চিন্তা করতেছি, মেয়েটার বয়সই হয়েছে 17-18 বছর যখন বিয়া দিছি। তো 20-21 বছর 22 বছর বয়স হয়েছে, এই বয়সে বিধবা হয়ে গেল গা, এটাই খালি বারবার চিন্তা করতেছি। আজকে একটা 6 মাসের বাচ্চা, তার বাবার মানে মুখটাও ঠিক মতো দেখতে পারলো না, বুঝতে তো রোহন পর্যন্ত আইসে না। সামনে শুক্রবারে হয়েছে তারা বাচ্চা আনি আর কি, বাচ্চাটার মহবাদ দিব। আমার বোন আইছে, আমার বোনেরা খবর দিয়ে আনছে যে আপনি অসুস্থ, কয়দিন বেড়াও যান। আর আমার শ্বশুরের তো বছরান্তে আসছে, 1 বছরের কাজটা এটাও শেষ করে যাবেন না, মানে হে যাইবে ফাঁকি দিয়ে যাবে গা, এটা কল্পনার বাইরে। আসলে কালকে যতক্ষণ পর্যন্ত রয়েছি হ্যাঁ, আমরা গিয়া পড়ছি আপনার 4:30-5টা বাজে। তো তখন থেকে মানে একটা মানুষ আপনার মানে কইল না যে আমার সাথে একদিন একটা কালা মুখ করে একটা কথা কইছে, যে যাইতেছে এই চোখের জল ছাড়তেছে এই করুণ দৃশ্য দেখে, যে কিরে সকালবেলা দেখলাম আমরা সাথে ব্যবসা করছে এইটা সেটা, আর ওখানে তার নিতর দেহ পড়ে রয়েছে উঠানের মধ্যে। আসলে মানে কিয়ের থেকে যে কি হয়ে গেল এটা আমি আসলে কিছুই কল্পনা করে পাইতেছি না। খারাকারির ভিতরে কি হয়ে গেল দেখেন, আজকে আমার বোন জামাইটা মারা গেছে, 1 বছর হয়েছে। আমার বাগনিটার কতটুকু কষ্ট, বাপের সুখটা সইতাল না, হনে নিজের স্বামী মারা গেল। হন আমার বাগনিটার মনটাই কি কইতাছে কোন, একটু পরে পরেই কান্দে, ফোন টোন করে বুঝাই যে মা কান্দিস না, ভগবান যা কিছু করে তো ভালো লাগেই করে, উপরের মালিক তো আর মনে করেন যা আমরার কথা তো আর শুনতো না। যদি কান্নাকাটি করিয়া যদি লাশ আনন্দ যাইত ফিরত, তো সারা বাংলাদেশের মানুষ লইয়া কান লয়। আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই। হয়তো আপনারা শুনলে আপনারাও আফসোস করবেন, এছাড়া তো আর করার নাই কিছু। আসলে মনটারে সামালে দিতে পারতাছি না। আজকে আমারও তো ঘরে একটা ঈশা আছে, অর্ক আছে, এটাও চিন্তা করি। তা আজকে আমি যদি না থাকি তা আমার পরিবারটার কি দোষ হইব, এটাও চিন্তা করি। মন মর্মর একালি বই, তাই করার কিছু নাই। আর আমার তো আপনার কাছে বলা ছাড়া আর অন্য না আছে, বন্ধু বান্ধব না আছে, মনে করেন যে কাছের কোনো লোক, ভালো মন্দ সব কিছু তো আপনার কাছে শেয়ার করি। কারণ আপনারাই আমার মা, আপনারাই আমার বাবা, আপনারাই আমার ভাই, সব কিছু আপনার কাছে শেয়ার করলে হয়তো 2জনে 2টা কমেন্ট করেন বা একজন একটা কমেন্ট করেন, এই কমেন্টটি শুনে হয়তো ভিতরটার একটু সান্ত্বনা দিই, এই আর কি। সেদিন মনে করুন মা অসুস্থ, মারে দেখবার লাগে আইব মঙ্গলবারে, গত মঙ্গলবারে আর কি। আর 1 মঙ্গলবারে তো মারাই গেল। গত মঙ্গলবারে বাগনি জামাইরে লইয়া আইব, হঠাৎ করে জামাইয়ের ফ্যাট নামা। তো ফ্যাট নামতে বেড়া ফ্যাটের ব্যথা এটা সেটা, খালি কইতেছে যে আজকে যাইম কালকে যাইম, এটা করতে করতে মনে করুন তো হয়েই গেল গা। মারাও আনছি কালকে, আজকে সকাল থেকে মাও আপনার একটু ভরে হে আইতেছে আয়া জিজ্ঞাসা করতেছে, আর মা কান্দতেছে।
মার কান্দা ছাড়া তো আর কিছু করার নাই। মারও আত্মরি ফুললে একেবারে তুম্বর হয়ে গেছে গা। মানে জলকমানের বড়ি খাওয়াইতাছি, খাওয়ার মধ্যে তো জলাই পড়ছে। জলকমানের বড়ি খাওয়াইতাছি, কিন্তু কোনো কালকে রাত্রেও খাওয়াইছি একটা, সকালেও খাওয়াইছি একটা, কোনো উন্নতি দেখতেছি না। যাই হোক, আমার মার মনের মধ্যে যেটুকু আঘাত লাগছে এটা বলার বাইরে। কারণ মা তো শুরু থেকে লালন পালন করে বড় করছে, নাতিটারে বিয়া দিছে। আজকে মা কইতাছে হেন গিয়া যে আমারে নিত কা ভগবানে, আমার নাতি জামাইটারে রাখতো। আজকে বাপ কইতাছে, আমার যে জামাইয়ের মানে ভাগ্নি জামাইয়ের বাপ কইতাছে আমারে নিত কা ভগবানে, আমার 90 বছর বয়স হয়েছে, আমি লাগাতে বাপের আপনার ফরাচিত্ত করছে, বাপের ফরাচিত্ত করছে, বাপ দিব্যি বয়ে রয়েছে দেখিয়েছি। বাপ কইতাছে আমারে নিত কা। অন্ধেক কয়েন বিধাতার কি খেলা। এটা একটা নজিরবিহীন ঘটনা হয়েছে। যেই শুনতেছে সেই শুধুমাত্র কইতাছে যে 4 বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে, আর বাচ্চাটির দিকে তাকাইলে পরে আর কোনো কিছু মনে হয় যে না, পৃথিবীর জায়গাত নাই, উলট পালট হয়ে গেছে। আমরা কালকে রাত্রের দিকে না আছে খাওয়া, না আছে ঘুম ঠিক মতে, হেলো অবস্থা আর কি। মারা একটু সাহস দিতেছি, এছাড়া আর কি করবাম, করার তো নাই কিছু। দেখেন, ভগবান যা করে তো সব মঙ্গলে লেগেই করে। অনেক যে 2টা সোনার টুকরা তো হয়ে গেছে, 2 ছেলে, একটার বয়স তো 6 মাস আর একটার বয়স 3 বছর, 3.5 বছর। তো এই 2টার বাড়ি মুখ বাড়ি ছায়া আমার ভাগ্নিরা যদি সারা জীবন থাকতে পারে, তার সংসারও। এখন মনে করেন একটা স্বামী থাকলে যেরকম একটা অগ্রগতিকার কাটানি যায়, স্বামী না থাকলে তো এই অধিকারটা কাটানি যায় না। কিন্তু আমার বোনের অবস্থাও এতটাই খারাপ যে মনে করেন যে ওই যে আমার ভাগ্নির বাড়ির যে চাইব এই ভাড়াটুকু পর্যন্ত নাই। তো বোনেরে ভাড়া দিয়া বোনের সাথে করে লয়ে গেলাম, বোনের খরচ টরচ যা আছে সব কিছু দিয়েছি, যে নাতিনাত করে আছে তোর কাছে এটা সেটা চাইতারে। মানে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব যতটুকু অতটুকু করার চেষ্টা করতেছি। আপনারা তো অনেকেই জানেন আমি তো আর অবস্থা তেমন বেশি না, তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু করতেছি। বিপদ আপদ তো মনে করেন যে মানুষ মাত্রই বিপদ আপদ। তো আমি আমার জায়গা থেকে কালকে মনে করেন অভিসিন্নির কিছু বাজারের টাকা এটি দিয়েছি, যেহেতু আমরা বাড়ি থেকে প্রায় 50 কিলোর উপরে দূরে, তো ইচ্ছা করলেই তো সবসময় যাওয়া যায় না। তো অভিসিন্নির লেগে টাকা দিয়েছি আলাদা। এরপরে বাচ্চাটিরা তো কিছু দিয়েছি। এরপরে আপনার ভাগ্নিরে বইনেরে মনে করুন যে তোর কাছে তো তুই তো ঠাম্মা কিছু তো চাইব, তুই তো না করলে পারতে না। শুধু একটা আবু আছে, অনেক সময় তোর কাছে চাইব যে ঠাম্মা আমার এটা এনে দাও, এটা এনে দাও। বইনে আমার 2 ভাগ্নে হয়েছে মনে করেন যে এটি অমানুষ। বোনটা শুরু থেকেই কষ্ট করতেছে, আর আমার ভাগ্নিটাও মনে করেন যে শুরু থেকে মার আদর পাইছে না, ঠাম্মার কাছেই বড় হয়েছে। কারণ বোন গার্মেন্টসও গেছে গা, চাকরি করছে, শুরু থেকে বাপ মার আদর খুব একটা পাইছে না। আমি বিশেষ করে আমি শুরু থেকে পালছি, এই মাই আর আমরাই বাপ মার আদর দিয়া কতটুকু বড় করে মনে করেন যে বিয়ে শাদী দিছে। আমরা তো জীবনেও কল্পনা করছি না যে আমার ভাগ্নিটা এই বয়সে বিধবা হয়ে যাইব, এ তো কল্পনা করছি না কোনো দিন। আসলে এটা ভগবান হৃদয় বিদারক ঘটনা। সর্বশেষ কথা একটাই, এটা হইল কি জানেন, যে উপরের মালিক যা কিছু করে সব কিছু আমরা ভালো লাগিয়েই করে, এটাই মানতে হইব আর কি, এছাড়া আর কিছু করার নাই। এইভাবে তার আয়ু আছে নতদিন পর্যন্ত, এইভাবেই সে যাইব গা। ভগবানের গায়ে তো কোনো দোষ রাখে না, একটা বুকের ব্যথা উচিল্লা দিয়া তারে লয়ে গেল গা আর কি। এই যে ব্যবসা বাণিজ্য একলা ভাইয়ের উপরে, ভাইটা অবশ্য মনে করেন যে তার যে ছোটো ভাই আছে একজন, ফোলাফান্ডিরে আদর করে। কারণ ভাই তো টাই মনে করবেন, আজকে ভাই থাকলেই একরকম, আজকে ভাই নাই। মনে করেন 22 তারিখে আজকে বিয়ে করছে না, সে বিয়ে করবো, বিয়ে করার পরে মনে করুন যে সে তার সংসার লয়ে থাকবো ব্যস্ত। 22টা কই আছে কি সমাচার, এটা কি আর সবসময় দেখা সম্ভব হইব তার পক্ষে? কারণ বাকিটা ভগবানের ইচ্ছা। সে যদি চিন্তা করে যে না আমার ভাইয়ের রক্তটারে আমি দেখবাম, তো সারা জীবনই দেখতারে। কারণ এরা তো এতিম, এরার তো আর কেউ নাই কাহা ছাড়া। এই হলো অবস্থা আর কি। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, আমার দেওয়ার যতদিন পর্যন্ত প্রাণ আছে, এই 2টা সন্তানরা আমি দেখার চেষ্টা করব। আপনারা আমার লাগে আশীর্বাদ করেন যে
আর আমার ভাগ্নি জামাইয়ের লাগে আশীর্বাদ করুন যে ওনার আত্মার শান্তির লাগে ভগবান যাতে ওনারা স্বর্গবাসী করে এই আশীর্বাদ করুন যে কি করবাম দেখেন ভাগ্যের লীলা এটা করার নাই কিছু। আজকে আমার বোন কইতাছে আমি আইলাম তোমার শ্বশুরের, তুমি কইছ যে শ্বশুরের বছর আনতে কিবা কি করবেন না করবেন এই জায়গাটা মানে এই বিষয়ে একটু আলাপ আলোচনা করি, আপনিও একটু বেড়াই যাবেন না। আর ডাক্তার ডাকা কি দেখাইছুন না দেখাইছুন আমরা না একটু দেখাই আপনি ডাক্তার মামা আছে, মামার সাথে পরামর্শ করে অনেক মনে করুন যে আজকে সেই গেল গা। আমার বোনটার একটু জাগা বাসা নাই, একটু জাগার মনে করেন যে ওই বাড়ির জায়গা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো এই জায়গা জোর জবরদস্তি করিয়া মানে আমার যে বোনের যে বড় জাল আছে হ্যাঁ দখল করে আলছেন আর কি। এই জামাইয়ে অনুরোধ করিয়া যে এরা কই যাইব অনুরোধ করে একটু জায়গা ব্যবস্থা করে দিছেন। এরপরে জামাইয়ে কইছেন যে আমরা যারা আছি সবাই মিললে মানে এই শীতের মাঝামাঝি টাইমে একটা ছোট্ট সাবডা ঘরের মতো করে দিলে আমার শাশুড়ি আয় এনো থাকতে পারবো। ওখান দেখেন সব পড়ে রইল, কিন্তু মাঝখান থেকে জামাই চলে গেল। এখন মনে করেন যে জামাইরে ভরসা দিব মানে শাশুড়িরে ভরসা দিব কেটা। জামাইয়ের অবস্থা মোটামুটি ভালো আছেন, দুইটা নিজস্ব ট্রলার আছেন। এরপরে কোনো মনে করেন যে জোর ঝামেলা নাই, দুইটা ভাই একসাথে থাকতো, খুব সুন্দর ব্যবসা বাণিজ্য চলতো, মানে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ঝামেলা আছেন না, খুব সুন্দর ব্যবসা চলতো, উন্নতির দিকে আছেন আর কি। আমার ভাগ্নিরা কালকে কানতে কানতে কইছেন যে মামা আমি তো শুরু থেকেই কষ্ট করতেছি, আজকে আমি বর্তমানে আমি সুখের মুখটা আস্তে আস্তে দেখতেছি। ভগবান আমার এই সুখটা আর দিল না, আমার কপালটা কি অত খারাপই হইল। আমার ভাগ্নি কানতাছে আর কইতাছে, বোঝাই দিয়েছি যে বাবা রে তোর তো হাত নাই আমরারও হাত নাই, এটা ভগবান যেভাবে নির্ধারণ করে দিছে এইভাবেই যেমন লাগবে, এছাড়া তো আর করার নাই কিছু। মার মুখের বাড়ি চাওন জানা বিশ্বাস করেন, মার মুখটার বাড়ি চাইলেই কষ্ট লাগে। বয়স্কর মানুষ না, কালকে কানতে কানতে আপনার 2-3 বার বেহুশ হয়েছে। এই মারে চক্ষু মুখে জল টল দিয়া পরে রাত্রেবেলা মারে লইছি, কারণ বাগ্নির বাড়ি থাকলে মা এই সমস্ত জিনিস দেখে সহ্য করতে পারতো না, যার কারণে মারে লইছি সাথে করে আর কি। এছাড়া আর আমার করার আছে কি তা। রাত্রেবেলা আনছি, আনলে পরে তো আপনারা মানে আমার যে দুপুরের ভিডিওটা এটা তো আপনারা দেখছেন এই কত কষ্ট করে, কোমরও বেদনা, মার পাও ফুললে গেছে গা, কত কষ্ট করে মারে লইছি। যাই হোক আপনাদের কাছে কষ্টের কথাটি শেয়ার করলাম। অবশ্যই সবাই আমার ভাগ্নিটার লেগে আশীর্বাদ করবেন, 2টা বাচ্চা আছে এটির লেগে আশীর্বাদ করবেন। একটা বাচ্চার 6 মাসের উপরে বয়স আর একটা বাচ্চার 3 বছরের উপরে, এটি যাতে ভগবান যাতে এটিরে মানে আর আমার ভাগ্নিরে যাতে ধৈর্য দেয় ভগবানে। আপনারা এই আশীর্বাদ করুন যে যাতে আমার ভাগ্নি এই যে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা মর্মান্তিক ঘটনা এটা কাটায় যাতে আবার স্বাভাবিক জীবনে আস্তে 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 ফিরে আইতে পারে, এই আশীর্বাদ করুন যে। আপনারাই তো আমার মা বাবা, আপনারাই তো আমার সব কিছু, আপনারা কাছে এই কষ্টের কথাটি শেয়ার করলাম আর কি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মনটারে শক্ত করো মা। পাওয়ার ফুলাটা একটু কমছে না? মা গো দোকানও গেছি না, আমারও ভালো লাগে না বুঝছো, খালি বারবারে কি কথা খালি মনে হয়, ভাল লাগে না। মানে এরপরও তো মা মান্যা তো নেওন লাগবে, করার তো নাই কিছু। এটাই কইতাছি যে শুরু থেকে বউয়ের দুধ খাওয়াইয়া ফাললা তুমি, হ্যাঁ ফাইলে লাইলে এটা শুরু থেকে বড়, হ্যাঁ এটাই কইতাছি। বুকটা ফাটলে মা করবা কিতা, করার তো নাই কিছু গো মা, এটার মধ্যে তো কেউ রাত নাই।
স্বামী বাড়ির থাকলেই একটা অধিকার খাটানি যায়, স্বামী না থাকলেই তো একটা হন মনে করো যে ওই স্বামী থাকলে যেরকম মনে করো যে এই ইয়েটা দিত। হ্যাঁ মনে করো যে ওখান তো দেখবই, তোমার মনে করো যে আগের এটা তো মনে রাখছে মা মোহন একলা আছে, এটা হয়তো দেখবো পরের জি আনলে পরে সংসারও কিতা হয় না হয় এটা কি কোন যায়। ওহন তো একলা আছে, ওহন তো যতদিন আছে দেখবই, তখন কইতাছে না। যাই হোক এরপরে ভগবান কি আর তারে সাহেরও বাসায় দিব, একটা না একটা তো বা হইবই না, থাকবো তো হ্যাঁ শ্বশুর বাড়িতে, এছাড়া তো আর তার কোনো জায়গা নাই। কারণ মা কি আর সেই সচ্ছল যে বলে মা এনে চলবো, আর ভাইও তো দুইটাও মানুষ, ভাই যদিও মানুষ হইতো তো খামিয়েছি। যাই হোক হেন হইতা হোক কোলা ফান্ডি লইয়া নাকি এন বিহি তারে দেখবো, আনাম গ্রামের মানুষ। হ্যাঁ সুন্দর তো আজকে আছে দেখে মা বাড়িতে লইয়া এসে না, আমার বোনের তো নাই। মধ্যে মধ্যে যাই দিবই, যারা মানুষ, যারা প্রকৃতপক্ষে মানুষ মা, এরা মনে করো যে এরা সবসময় তাইলে না। শাশুড়িটাও আবার ভালো আছে। হ্যাঁ হ্যাঁ না না কইছি সোনালী শাশুড়ির কথা। হ্যাঁ সোনালী শাশুড়িরটা, আমি মৌয়ের কথা কইতাছি না, আমি সোনালীর কথা কইতাছি। মা কইতাছে আমরা গ্রামের এরকম করে সেম একটা ঘটনা হয়েছে, ওই যে আমাদের গ্রামের মৌ নামে একটা মেয়ে আর কি, তারও এরকম আপনার স্বামী মারা গেছেন আর কি, ছোটো ছোটো বাচ্চা তো এখন বাপের বাড়িতে আছে। মানে এটাই কইতাছি বাপের বাড়ির তো তার অবস্থা ভালো আছে, হ্যাঁ থাকতেছে, কিন্তু আমার বোনের তো আর অবস্থা হেই বেশি নাই। এরপরে মাগো স্বামীর যে একটা গর্ব, এই গর্বটা তো আর আমার ভাগ্নি অনেক হারাই থাকতো না। এর বয়সটা কি তো হয়েছে মা, এই বয়সে যে 21 বছর বয়স হয়েছে। হ্যাঁ তো মানে দুইটা ছেলে আপনার টিকছে আর কি, আর দুইটা নষ্ট হয়েছে। তো যাই হোক আপনার মনে করুন মানে ভগবান যা করে এটাই তো মানে নেওয়া লাগবো, এছাড়া তো আর করার নাই কিছু। হ্যাঁ গোড়া এগারায় তো কথা একটাই, আমরা তো খালি আফসোস করি আর চোখের জল ফালানি। যাক যাও মা গরো যাও, একটা ভাবদা দিছিন বোধ হয় রবি মামা, একটু কাটুক, কাটলে একটু খাইবা না মা ভাবদাটা। আয় হ্যাঁ তোমার দিব বাবা, তুমি চেয়ারও বউ হাত দেও গো বাবু। দিদিকে কওয়াই তো, তোমার দিদিরে কওয়াই তো। না দিদি কাটতে দেবো রে মাঝখান দিয়ে, ভালো লাগে বাবা। এটা তোমার রবি দাদা দিছে। ফালটা দিয়ে দিলে খাইতে সুবিধা হইবে। ও মিষ্টি লাগে, আচ্ছা খাও। মিষ্টি না খাও খাও, তুমি খাও সীমা। মিষ্টি না হইলে আবার ওর খাইলে না, মিষ্টি আছে তোর দিদিরে রাখ দে বাবা, তোর দিদিও খাইব না। কিসা না দিদি
তা আসলে কালকে জার্নি করে আইছে তো মারও আপনার কোমরটা বেদনা বেশি অনসীমা গরম জল করছে করে ওখানে ওই ব্যাগটার ভিতরে পড়ে অনেক সেক দিয়া দিতেছে আর কি মারে মা কইতেছে কয় তুমি আমার লাগিয়া করতেছো তোমার সন্তানও তোমার লাগিয়া করব এটা কত নিচে একটা এটি 400 কত টিয়া জানি না কত জানি এটার মধ্যে আরো কম দাম আছে ভালো মন্দ আছে ভিতরে মনে হয় প্লাস্টিক প্লাস্টিক এটা তোমার মনে হয় যে গরম জলটা রে 8 ঘন্টা তোমার গরম রাখে আরো দামি আছে আনছি আর কি এটা মা একটু আরাম লাগতেছে না হ্যাঁ অনেক একটু আরাম লাগতেছে না গরম জলদার সেক দেওয়া নেই সীমা অনেক একটু আরাম পাইতেছে আর কি মা আসলে মারও তো হ্যাঁ হয় যে তোমার বড়ি তো মনে করো যে আরো পাওয়ারই আনবো এমনিতে আমি আবার আজকে আবার আমি দিই আচ্ছা আমি ডাক্তারের সাথে আর একবার আজকে ফোন নিয়ে যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা কথা কোয়াইব না শিখাদি কথা বলছে আজকে কথা তো কইবই সকালে ফোন দিয়েছিল ফোন দিয়ে আমার কইতাছে ফোন দিয়ে সামনে কই না আমার না এটা দুঃখ লাগে না বুঝো না হৃদয় বিদারক কথা শিখাদি তো আমারও ফোন দিয়া কইছে কষ্ট তারপরে কষ্ট হইলো কিন্তু কিন্তু কেউ বুঝতে দেয় না হ্যাঁ বেহের লেগে চিন্তা করে শিকাদির মন ফোন করে যে শিকার আবার ফোন করে শিকার বড় আছে মাসিরে দাও মাসিরে একটু রাউডা বলতো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।